একজন স্কলার বাংলাদেশে ছিল, মারা গেছে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। অনেক বড় পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন, হাদিসের বড় বিশারদ ছিলেন। তার হাদিসের পাণ্ডিত্য আমাকে মুগ্ধ করে ফেলেছে। অনেক বড় মাহের, তিনি হাদিস বিশ্লেষক ছিলেন। তার জানাজায় যখন গিয়েছিলাম, আমি জানাজায় যাওয়ার পরে বুঝতে পেরেছি আল্লাহ পাক তাকে কি পর্যায়ে কবুল করেছেন। তার কিতাব পড়তে গিয়ে দেখেছি তিনি এক জায়গায় লিখেছেন, বাংলাদেশে 100 জন মুসলমানের মধ্যে 3 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয়জন? এই কথাটা আমার অন্তরে খুব কষ্ট দিছে। যদি বুঝতাম যে বাংলাদেশে 100 জন মুসলমানের মধ্যে 97 জন জামাতে নামাজ পড়ে আর 3 জন হয়তো বা পারে না, তাও মনটারে বুঝাইতাম। লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাহফিল, লক্ষ লক্ষ আলেম ওলামা, লক্ষ লক্ষ খতিব, ইমাম। আমি এই জন্য বলি, প্রায় সময় বলি, যদি ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির এই মাদ্রাসার এই মাঠে 365 দিন, বছরে কত দিন? 365 দিন, যে শুধুমাত্র সারা দেশের সমস্ত ওলামায়ে কেরাম সারা দেশে কোথাও মাহফিল করবে না, এই 1 বছর পুরা প্রতিদিন 10 জন কি করবে? ফজর থেকে মাগরিব, মাগরিব থেকে ফজর 24 ঘন্টা বয়ান করবে। সারা দেশে কোনো মাহফিল হবে না। 365 দিনে এখানে শুধু কি হবে? বয়ান হবে। যতই বয়ান করুক, মগর মসজিদের মুসল্লি বাড়বে না। কারণ কি জানেন? কারণ মুসল্লি আসে মাহফিলের মধ্যে সিদ্ধান্ত নিয়া, ওয়াজ হবে, মগর আমি পরিবর্তন হব না। আর বক্তাও আসে সিদ্ধান্ত নিয়া, এমন একটা বয়ান মেরে দিমু যেন ভাইরাল হওয়া যায়, যেন আমাকে সারা দেশ থেকে বয়ানের দাওয়াত দেয়। হুজুরের মতলব এটা, আর শ্রোতার মতলব হচ্ছে বয়ান যতই করো, ঠাসায় বয়ান করলেও আমি পরিবর্তন হব না। এই জন্য দেখবেন আপনারা, যে গ্রামে 1000 2000 মানুষ বসবাস করে, 1500 বাদ দিলাম বাচ্চা কাচ্চা মহিলা সহ, আর বাকি 500 থাকে। কথা বল না, 500। এই 500 জন ফজর নামাজে দেখবেন ইমাম আর মুয়াজ্জিন ছাড়া। কথা বল। এই ইমাম আছে কি জন্য? দায়িত্বের জন্য। আর মুয়াজ্জিন কি জন্য? আজানের জন্য। যদি ইমামও না থাকতো আর মুয়াজ্জিন না থাকতো, কত জামাত এই মসজিদে হইতই না। ঠিক নি বলেন বাবা? তিনি বাড়ায় কিছু বলেন নাই। উনি বলেছেন সারা দেশে ঈদের নামাজ পড়ে 70%, 30% নামাজই পড়ে না। এই ঈদের নামাজই পড়ে না। এবারে কোন সারা বছরে 2 রাকাত নামাজ, এইটাও পড়ে না। সপ্তাহে জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। 50 থেকে 60% জুমার নামাজ পড়ে, বাকি 40% নামাজই পড়ে না। জুমাও নাই, ঈদের নামাজও নাই, পাঞ্জেগানাও নাই, এরপরে দাবি করে মুসলমান। আল্লাহ তুমি হেফাজত করো। এটা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاءت سكرة الموت بالحق
ذلك ما كنت منه تحيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم كل امرئ مصبح في أهله والموت أدنى من شراك نعله رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভুবন ইসলামিয়া হুসাইনিয়া নোয়ারুল উলুম মাদ্রাসার ৯৮তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত মুআজ্জাজ সভাপতি মণ্ডলী, প্রধান অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইরা, পর্দানশীন শ্রবণরতা মা বোনেরা, আদরের স্নেহের ছোট ছোট কচিকাচা ভাইয়েরা, যে মনিব এত রাত পর্যন্ত আল্লাহর ওলি, আল্লাহর একজন প্রিয় বান্দা, এর প্রতিষ্ঠিত মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলনে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে বসিয়ে থাকবার তৌফিক দিয়েছেন, শুকরগুজার করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার সময় অত্যন্ত অল্প। আমি আল্লাহ পাকের দরবারে আমার বক্তব্য শুরুতে আমি শুকরগুজার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হাক্কানিয়াতের পথে কবুল করেছেন। এজন্য আমি শুকরগুজার করছি, যে কোনোভাবে হোক আমি এই পথে উপস্থিত হতে পেরেছি। বহু বাধা, বহু প্রতিকূলতা, বহু ভালোবাসাকে বিসর্জন দিয়ে দুনিয়ার অনেক প্রাচুর্যকে ত্যাগ করে আমি এই পথে এ পর্যন্ত হাজির হতে পেরেছি। এজন্য শুকরগুজার করছি মনিবের দরবারে। আমি হাক্কানিয়তের সাথে আমার মৃত্যু হবে, এটা যে আল্লাহ তাআলা আমাকে কপালে রেখেছেন, এজন্য শুকরগুজার করছি। আবারও মনিবের দরবার আমি নিজের ব্যক্তিগত শুকরিয়া প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। সূরাতুল কফ থেকে 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, যে অবশ্যই বাস্তবিকভাবে সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবেই। একজন মানুষ জন্মের পরে তার মৃত্যু হবে, এটাই নির্ধারিত। তবে মৃত্যুর সময় কষ্ট যন্ত্রণা হবে, এটা আল্লাহ পাক চূড়ান্তভাবে এই আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। ওয়াজাআত, মুজারে না বলে মাজি বলা হয়েছে। যখন মুজারের স্থলে মাজি মানে ফার্স্ট টেন্স, অতীতের ক্রিয়া উচ্চারিত হয়, বুঝতে হবে হবেই হবে, আসবেই আসবে। একজন ব্যক্তি
নর হোক আর নারী হোক, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে। এটা বিল হক, সত্য সত্য, কোনো সন্দেহ নাই। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, অথচ তুমি এই মৃত্যু থেকে পালানোর জন্য খুব চেষ্টা করো, কিন্তু মৃত্যু থেকে পালিয়ে থাকার কোনো সুযোগ, সকলে বলে না সুযোগ। বুখারী শরীফের 5330 নম্বর হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। হুজুর বলেছেন, নবীজি ইরশাদ করেছেন, কুল্লু ইমরিইন মুসাব্বাহুন ফি আহলিহি, প্রত্যেকটা মানুষ তার বিছনায় সকালবেলায় ভোর করে তার ফ্যামিলির সাথে ঘুম থেকে উঠে। কথা বলেন না কেন? প্রত্যেকেই তার ফ্যামিলির সাথে তার পরিবারের মধ্যে সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হয়, তার বিছনা থেকে ঘুম থেকে উঠে। ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি, অথচ মৃত্যু জুতা তার পিতা যেরকম কাছাকাছি, তার থেকেও মৃত্যু ওই বান্দার নিকটে থাকে। এই হাদিস আর এই আয়াতে কারিমার উপর আবর্তন করে আমি কিছু কথা কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে শুনবার তৌফিক দান করেন। শুনেন, কারেন্ট চলে গেলে জিকির করে অনেকে, এটা জিকিরে তো বিপদে পড়ছে না? কথা বুঝছেন? কারেন্ট চলে গেলে অথবা ডিস্টার্ব করলে জিকির করে, এটা কোন ধরনের জিকির? জিকির করে জিকির চালায় দেয়, এটা এক ধরনের জিকিরের সাথে কোন রকম কি হয়, আমার কাছে একটু দৃষ্টিকটি মনে হয়। তারপরও প্রত্যেকের জিম্মাদারি যে জিকির করলে অসুবিধা নাই, যেন ডিস্টার্ব না হয়। হাদিসটা বলছিলাম সহিহ বুখারীর 5330 নম্বর হাদিস। আরেকখানা হাদিস শরীফ শুনেন, নবীজি বলেছেন, ইবনু মাজাহ 4619 নম্বর হাদিস। নবীজি বলেছেন, ইয়া ইখওয়ানি, ও আমার উম্মতেরা, লিমিসলি হাযা ফাআইদ্দু, তোমরা এই মৃত্যুর জন্য, এই কবরের জন্য পরিপূর্ণ প্রস্তুত হও, পরিপূর্ণ প্রস্তুত হও। এই বিশাল ভরা মাহফিলে যদি আজকে বলা হয় আপনি 1 ঘন্টা পরে মারা যাবেন, আপনি কি পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছেন? কয়জন হাত তুলতে পারবেন? কয়জন হাত তুলতে পারবেন? নবীজি বলেছেন, ইয়া ইখওয়ানি, আমার উম্মতেরা, লিমিসলি হাযা, এই কবরের জন্য, এই মৃত্যুর জন্য, ফাআইদ্দু, পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করো। আসলে মূলত আমরা মনে করি আমি 2-4-5 বছর বাঁচবো আর একটু পরে প্রস্তুতি নিব, কিন্তু মৃত্যু যে আমার জুতার পিতা যেরকম নিকটে থাকে এটা আমার তো জানা থাকে না। এজন্য নবীজি বলেছেন, যখন তখন যে কোনো টাইমে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়া প্রস্তুত থাইকো, যেন তুমি মৃত্যুর সাথে সাথে আল্লাহর মোলাকাত পেতে পারো। শুআবুল ঈমান 5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাইহাকি, তিনি শুআবুল ঈমানের 9136 নম্বর হাদিসে বর্ণনা করেছেন, নবীজি ইরশাদ করেছেন, তুহফাতুল মুমিনে আল মাউতু, একজন মুমিনের চূড়ান্ত সফলতা হলো, চূড়ান্ত উপহার, চূড়ান্ত হাদিয়া হলো মৃত্যু। নবীজি এখানে উম্মতকে শুভ সংবাদ দিয়েছেন, মৃত্যু নিয়ে ভয় পাইও না, মৃত্যু নিয়ে ভয়ঙ্কর জিনিস নিয়ে মাথায় টেনশন করো না। তোমার ইমানদারের জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে বড় হাদিয়া, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় তোহফা, এটা হলো মৃত্যু। কথা বলেন না কেন? তাহলে মৃত্যু থেকে যে একটা ভয় ছিল, এই হাদিস থেকে উঠাই দিয়েছেন নবীজি। আপনি মৃত্যু নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, মৃত্যু তো হবেই, তবে মৃত্যু একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় উপহার। মোল্লা আলী কারি হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, মিরকাতুল মাফাতিহের 6ষ্ঠ খণ্ডে লিখেছেন, লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি ওয়া যারিয়াতুল ওয়ুসুলি ইলা মাহদারিল কুদসে ওয়া মাহফালিল ইনসে। ইমাম মোল্লা আলী কারি বলেছেন, এই মৃত্যু একটা সেতু, একটা ব্রিজ, এপার থেকে ওপারে চলে গেলে লোকটা আল্লাহর জন্য, আল্লাহর জান্নাতে, আল্লাহর সন্তুষ্টি, জান্নাতে প্রবেশ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি, চূড়ান্ত সফলতা, চূড়ান্ত বিজয়, চূড়ান্ত সাকসেস ওই ব্যক্তি হতে পারে যে মৃত্যু নামক সেতু পার হয়ে আল্লাহর সাথে মুলাকাত করে।
ও জারিয়াতুল উসুলে, এবং আল্লাহ ইলা মাহাদারিল কুদসে, আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য এটা হলো জারিয়া, এটা হলো ওসিলা। এর মাধ্যমে ব্যক্তি আল্লাহর মাবুদের কি হয়ে যায়, মুলাকাত পেয়ে যায়। ঠিক কি না? তাহলে মৃত্যু কি কোনো ভয়ের জিনিস? যে প্রস্তুতি নিয়ে রইছে এর জন্য মৃত্যু হাদিয়া, আর যে প্রস্তুত না, অপ্রস্তুত, হজ ফরজ হয়েছে হজ করে নাই, নামাজ ফরজ হয়েছে নামাজ পড়ে নাই, তার হালাল উপার্জনের জন্য প্রয়োজন ছিল, হালাল উপার্জন করে নাই, যেই ব্যক্তি মৃত্যু থেকে গাফেল সে ব্যক্তির জন্য মৃত্যু ভয়ঙ্কর জিনিস। আর যে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রয়েছে সে ব্যক্তির জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া।